এই সন্তান হাসরের ময়দানে বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ও রব, যেই মা বাবা যেই নেতারা আমাকে পথভ্রষ্ট করেছে, কোরআনের পথে পরিচালিত করে নাই, জান্নাতের পথে পরিচালিত করে নাই, কোরআন হাদিসের জ্ঞান দান করে নাই, যার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে আসলাম। ও মালিক, তোমার কাছে আবেদন জানাই, আমার এই মা বাবা এবং নেতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দিবে। আমাকে যে পরিমাণ শাস্তি দিবে তার চেয়ে দ্বিগুণ শাস্তি তুমি আমার মা বাবা এবং নেতাদেরকে দিবে। শুধুমাত্র দ্বিগুণ শাস্তি দিবে এতটুকুই যথেষ্ট নয়। এই সন্তান এরপরে বলবে ওয়াল আনহুম লানান কাবীরা। ও রব, তুমি আমার মা বাবাকে আমার নেতাদেরকে মহা অভিশাপ করবে। আমরা প্রত্যেকেই অভিশাপ শব্দটা জানি, কিন্তু অভিশাপ শব্দ দিয়ে কি বোঝায় এটা আমরা বুঝি না। 35টা তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি, বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে লানত শব্দের অর্থ হলো বাউদা আন রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে চিরতরে বহিষ্কার করে দেওয়া। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও জাহান্নামের ভিতরে। কিন্তু এই সন্তানের মনের ভিতরে আরেকটা কল্পনা চলে আসবে, সন্দেহ চলে আসবে, জাহান্নামের ভিতরে দ্বিগুণ শাস্তি দেওয়ার পরে আল্লাহ আবার তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিতে পারে। এই কারণে আপনার কলিজার টুকরা সন্তান এই রাস্তাটাও বন্ধ করে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা এবং নেতাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাও। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে সম্মান দান করা হয় এবং নিয়ামত দান করা হয়, ওয়া নাআমা, নিয়ামত দান করা হয় পরীক্ষা করার জন্য। দুটি জিনিস আল্লাহ তাআলা বলছেন, এই দুটি জিনিস মানুষকে দেওয়া হয় পরীক্ষা করার জন্য। একটা সম্মান, দ্বিতীয়ত নিয়ামত। নিয়ামত বলতে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন তাফসিরের কিতাবে, বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে। এখানে নিয়ামত দ্বারা অন্যতম উদ্দেশ্য হচ্ছে স্ত্রী এবং সন্তানাদি এবং দুনিয়ার স্বাচ্ছন্দ্য সুখে থাকার উপকরণাদি। এর ভিতরে অন্যতম হচ্ছে সন্তান। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু, রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য ফাআকরামাহু ওয়া নাআমা, মানুষকে সম্মান দান করেন এবং মানুষকে নিয়ামত দান করেন, মানুষকে সম্মানিত করেন এবং সন্তান দান করেন। এই দুটি জিনিস যখন আল্লাহ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য, কিন্তু মানুষের মাথার ভিতরে এই চিন্তা আসে না, এই দুটি জিনিস পাওয়ার পরে রব্বে কারিম আমাকে পরীক্ষা করার জন্য এই দুটা জিনিস দিয়েছেন। মানুষ এই কথা চিন্তা করে না। মানুষ যখন সম্মানিত হয় এবং সন্তানের মালিক হয়, সন্তানের বাবা হয়, মা হয়, তখন তারা বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার আল্লাহ আমাকে সম্মানিত করেছে। মানুষেরা তখন এই চিন্তায় বিভোর, আল্লাহ আমাকে সম্মানিত করেছে এবং সন্তান দিয়েছে, কিন্তু এগুলো যে দিয়েছে পরীক্ষা করার জন্য, এটা মানুষের চিন্তায় আসে না। অন্য আয়াতে রব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়াতে মানুষকে সম্পদ দেওয়া হয় এবং সন্তান দেওয়া হয়। আল মালু ওয়াল বানুনা, সম্পদ এবং সন্তান, এই দুটি দেওয়া হয় শুধুমাত্র মানুষের সৌন্দর্য হিসেবে। এগুলো মানুষের সৌন্দর্য, মানুষের পরীক্ষা করার বিষয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই যে সন্তান আর সম্পদ আল্লাহ দিলেন পরীক্ষা করার জন্য, এগুলোর মাধ্যমে আল্লাহ কিভাবে আপনাকে পরীক্ষা করবে, আপনি কি কাজ করবেন, কোন কাজ না করলে আপনি পরীক্ষায় ফেল করবেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে জানান, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বললেন, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদেরকে আল্লাহ তোমাদের মাদের পেট থেকে বের করেছেন এই অবস্থায়, লা তা'লামুনা শাইআ,
যখন তোমাদের কোনো জ্ঞান ছিল না, তোমাদের কোনো জ্ঞান ছিল না, বিদ্যা ছিল না, জ্ঞানহীন অবস্থায়, মূর্খ অবস্থায় আখরাজাকুম তোমাদেরকে পৃথিবীতে বের করা হয়েছে, উম্মাহাতিকুম তোমাদের মাদের পেট থেকে। আমরা যখন পৃথিবীতে আসি আমাদের কোনো জ্ঞান ছিল না, আমাদের কোনো বিদ্যা ছিল না, আমাদের কোনো শিক্ষা ছিল না। রব্বুল আলামিন বলেন এগুলো ছাড়াই তোমাদেরকে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন জ্ঞান সহকারে পাঠান নাই আমাদেরকে। মূর্খ অবস্থায় দুনিয়ার জমিনে এসেছি, কিন্তু আল্লাহ বললেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। তোমাদেরকে জ্ঞানহীন অবস্থায় পাঠানো হয়েছে এই কথা ঠিক, কিন্তু জ্ঞান অর্জন করার জন্য যা যা প্রয়োজন এগুলো দিয়েই তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। জ্ঞান দেন নাই, কিন্তু জ্ঞান অর্জন করার জন্য যে চোখ দরকার, কান দরকার, বিবেক, অন্তর দরকার, আল্লাহ তাআলা বলছেন এগুলো দিয়েই তোমাদেরকে পাঠানো হয়েছে। রব্বুল আলামিন বলেন এগুলো দেওয়ার পরে তোমরা কি করবে? লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করবা, কৃতজ্ঞতা প্রকাশ করবা। আর এখানে শুকরিয়া আদায় করার মানে হলো আল্লাহ এগুলো দিলেন, এগুলোর মাধ্যমে রব্বুল আলামিন যে জ্ঞানের কথা বলেছেন সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। এটা আল্লাহর উদ্দেশ্য। তোমাদেরকে মূর্খ অবস্থায় পাঠানো হয়েছে ঠিক, কিন্তু শিক্ষিত হওয়ার জন্য যা যা প্রয়োজন এগুলো আবার তোমাদেরকে দিয়ে দিয়েছি আমি আল্লাহ। আপনার সন্তানকে আপনি পাঠিয়ে দিলেন কোনো জায়গায় কাজে, খাবার রান্না করে দেন নাই, কিন্তু আপনি চাউল ডাউল এগুলো আলাদা করে প্যাকেট করে দিয়েছেন। এমন খাবার রান্না করে দেন নাই, কিন্তু খাবার খেতে যা যা প্রয়োজন এগুলো আপনি দিয়েছেন। বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষই দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। নবীজি বলেন, উদাহরণ দেন, ফাল আমিরুল্লাযী আলান নাস রাইন, যিনি দেশের নেতা, যারা দেশ পরিচালনা করে, দেশের মানুষের দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছেন। যারা মন্ত্রী তাদের কাছে দায়িত্ব সারা দেশের মানুষের, যারা এমপি তাদের কাছে দায়িত্ব তার আসনের মানুষের, যিনি চেয়ারম্যান তার দায়িত্ব তার ইউনিয়নের মানুষের, যিনি মেম্বার তার দায়িত্ব তার ওয়ার্ডের মানুষের। নবী বলেন ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আর পুরুষ তুমি দায়িত্বশীল তোমার পরিবারে। তোমার পরিবারে যে সন্তানাদি রয়েছে তাদের দায়িত্ব তোমার কাছে। এই দায়িত্ব যদি তুমি আদায় না করো, দায়িত্ব যদি পালন না করো, কিয়ামতের ময়দানে রব্বে কারিম তোমাকে জিজ্ঞাসা করবে কেন তুমি দুনিয়ার জমিনে দায়িত্ব পালন করো নাই। এখন আপনার সন্তানের বিষয়ে আপনার দায়িত্ব কি? বিশাল বড় একটা কথা। আপনার সন্তান যখন জ্ঞান অর্জন করা শুরু করেছে, কোন জ্ঞান অর্জন করতে হবে এই সিদ্ধান্ত আপনার সন্তান নিতে পারে নাই। এটা আপনার সন্তান নেয় নাই, আপনি নিয়েছেন এই সিদ্ধান্তটা। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে জ্ঞানহীন অবস্থায় পাঠানো হয়েছে, কিন্তু জ্ঞান অর্জন করার জন্য আবার সবকিছু দেওয়া হয়েছে, এরপরে তোমরা জ্ঞান অর্জন করবে। কিন্তু পৃথিবীতে জ্ঞানের অনেকগুলো দিক রয়েছে। একটা ডাক্তারি দিক, এই লাইনে যারা যাবে ডাক্তার হবে, এটা একটা বিদ্যার রাস্তা। একটা ইঞ্জিনিয়ারের দিক, এই দিক যারা যাবে ইঞ্জিনিয়ার হবে, এটা একটা বিদ্যার রাস্তা। এটা কোরআন হাদিসের দিক, এই দিক যারা যাবে তারা কোরআন হাদিস অর্জন করবে, এটা কোরআন হাদিসের জ্ঞানের রাস্তা। এরকম শত শত রাস্তা বর্তমান পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনার সন্তানকে আপনি যখন ভর্তি করেছেন শিক্ষা অর্জন করার জন্য, তখন আপনার সন্তানের বয়স ছিল 7, আপনার সন্তানের বয়স ছিল 6-5। আপনার সন্তান তখন বুঝতে পারে নাই আমার কোন জ্ঞান অর্জন করা দরকার, কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া দরকার। আপনার সন্তান বুঝতে পেরেছে? এই সিদ্ধান্ত আপনার সন্তান নিতে পারেন নাই, আপনি নিয়েছিলেন। আপনার স্ত্রী নিয়েছিল সন্তানকে কোন প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, আপনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনার সন্তানকে কোন শিক্ষা আপনি তাকে দিবেন, টাকা পয়সা খরচ করেছেন।
নবীজি বললেন ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আপনি বাবা, আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানকে ওই শিক্ষা দিবেন যে শিক্ষার জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। কিন্তু আপনি শিক্ষা দিতে পারেন নাই আপনার সন্তানকে। বিশ্বনবীর বয়স যখন 40 হয়, রব্বুল আলামিন কোন শিক্ষা অর্জন করার জন্য দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়েছেন, কোন শিক্ষা অর্জন করার জন্য মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন? অনেক মানুষ এমন মনে করে, এমন জিজ্ঞাসা করে, হুজুর ডাক্তার হওয়া কি নাজায়েজ? অনেক মানুষ বলে হুজুর ইঞ্জিনিয়ার হওয়া কি নাজায়েজ? হুজুর বিভিন্ন দিক রয়েছে, এগুলো হওয়া কি নাজায়েজ? এগুলো নাজায়েজ না, কিন্তু আল্লাহ আপনাকে কোনটা করতে বলেছেন এটা আগে দেখেন। আপনি ডাক্তার না হলে দুনিয়ার মানুষ অসুস্থ হয়ে মারা যাবে, আপনি চিন্তা করেন, কিন্তু আপনার সন্তান আলেম না হলে জাহান্নামী হবে, এই চিন্তা আপনার মনের ভিতরে আসে না। বিশ্বনবীর বয়স যখন 40 হলেন, নবীজি হেরা গুহায় ধ্যান করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে খাবার নিয়ে যান। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন বসে বসে ধ্যান করেন। লম্বা ঘটনা। হঠাৎ একদিন জিব্রাইল নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেল। বিশাল দেহ বিশিষ্ট নবীজিকে লক্ষ্য করে বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিব্রাইল নবীজিকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরলেন, বললেন, ইকরা, আপনি পড়েন। নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। জিব্রাইল 3 বার নবীজিকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরলেন, বললেন, ইকরা, আপনি পড়েন। ছেড়ে দিলেন, কিন্তু নবীজি বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। নবীজিকে বারবার বলা হলো আপনি পড়েন, কিন্তু নবীজি বলছেন আমি পড়তে পারি না। এখানে আল্লাহ তাআলা দেখেন, কোরআনের সর্বপ্রথম শব্দ, যেই শব্দটি পৃথিবীতে এসেছে, এটি হচ্ছে ইকরা, আপনি পড়েন। সর্বপ্রথম শব্দ পড়ার কথা আল্লাহ বলেছেন, সল্লু আকিমিস সালাহ, নামাজ পড়েন, এই কথা আল্লাহ বলেন নাই। যাকাত দেন, এই কথা আল্লাহ বলেন নাই। যত ইবাদতের কথা আছে, একটা ইবাদতের কথাও আল্লাহ বলেন নাই। আল্লাহ সর্বপ্রথম বলেছেন ইকরা, আপনি পড়েন। কারণ আপনি যে ইবাদতই করতে যাবেন, ওই ইবাদত করার পূর্বে ইবাদতের নিয়ম কানুন তো আপনাকে জানতে হবে, ঠিক কি না? আপনি না জানলে আপনি কিভাবে পড়বেন, কোন ইবাদত কিভাবে করবেন? এই জন্য আল্লাহ তাআলার সর্বপ্রথম আদেশ হচ্ছে, নির্দেশ হচ্ছে, আপনি আগে জানেন, এরপরে আমল করেন। আগে জানতে হবে আপনাকে। নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়েন। কিন্তু এখানে কি পড়ার কথা বলা হয়েছে নবীজিকে? তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, এখানে 2টি প্রশ্নের উত্তর রয়েছে। রব্বুল আলামিন সূরা কদরের ভিতরে বলেছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি, ঠিক কি না? কয় রাত্রিতে অবতীর্ণ করেছেন কোরআনকে? কথা বলেন। এক রাত্রিতে না, এক রাত্রিতে। এটা কদর রাত, এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। কথা বুঝতেছেন আমার? কথা বুঝতেছেন? কোরআন অবতীর্ণ হয়েছে কোন রাতে? কদর রাত্রিতে। রাত কয়টা? একটা না, এক রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। কিন্তু আমরা জানি ইতিহাসের কিতাবে এসেছে, তাফসীরে মাজহারের ভিতরে এসেছে, কোরআন অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছরে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআনে কারিমে, কোরআন অবতীর্ণ করেছে লাইলাতুল কদরের রাত্রিতে। এই কারণে এই কদরের রাত্রির সম্মান 1000 মাস অপেক্ষা, 1000 মাসের চাইতেও বেশি। যেই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে, এই রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। কেন বেশি? ওই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এই কারণে। কিন্তু ইতিহাসের কিতাবে, হাদিসের ভিতরে এসেছে, কোরআন অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছরে, ঠিক কিনা? তাহলে কথা কোনটা ঠিক? এখানে এর ব্যাখ্যা দুইটাই ঠিক। দুইটা কিভাবে ঠিক হবে? একটা হচ্ছে লাইলাতুল কদর রাত্রিতে এক রাতে, আরেকটা হচ্ছে 23 বছরে। ঠিক কিভাবে হয়? না জেনে কথা বলাটা নিষেধ। ওই চার দোকানে দেখবেন অনেক মানুষ বসে আছে, ইসলামী একটা কথা নিয়ে আলোচনা উঠছে, দেখবেন এক একজনে এক এক ধরনের সমাধান দেওয়া শুরু করছে। হয় না এরকম? একজন অসুস্থ বসে আছে, আলোচনা উঠছে, এক একজন এক এক ধরনের সমাধান দেওয়া শুরু করছে। আসলে কি এগুলো ঠিক?
না জেনে কথা বলা নিষেধ, নবী নিজেও না জেনে বলতেন না। এর সমাধান কি দেখেন, তাফসীর ইবনে কাসীরের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআনকে লিখেন, এটা লেখার পরে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন লাউহে মাহফুজে। লাউহে মাহফুজ আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। লাইলাতুল কদরের রাত্রিতে ওই লাউহে মাহফুজ থেকে কোরআনকে দুনিয়ার প্রথম আকাশে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। লাইলাতুল কদর রাত্রিতে কোরআন পৃথিবীতে আসে নাই, ওই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে। আকাশ কতটা? 7টা। এই 7 আকাশের একেবারে সর্বশেষ আকাশ যেটা, এই আকাশে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছিলেন লাইলাতুল কদর রাত্রিতে, পৃথিবীতে না। ওই লাইলাতুল কদর রাত্রিতে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে আসেন, দুনিয়ার আকাশে আসেন, আর ওই দুনিয়ার আকাশ থেকে দীর্ঘ 23 বছরে এই পৃথিবীতে কোরআন আসে। এবার বুঝতে পেরেছেন? আপনারা যেগুলো ধারণা করেছিলেন ঠিক, এগুলো ঠিক না। এটি হচ্ছে কথা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি ওনাকে বলি হুজুর পড়েন, কথার কথা আমি হুজুরকে বলতেছি হুজুর আপনি পড়েন, এখন হুজুরের ভিতর থেকে প্রশ্ন আসবো আমি কি পড়বো? আসবে না এই প্রশ্ন? জিব্রাইল যে নবীজির সামনে দাঁড়িয়ে বললেন ইকরা, আপনি পড়েন, বুখারীর হাদিস, আপনি পড়েন। এখানে জিব্রাইল নবীজিকে কি পড়তে বলেছিলেন? সিরাতে মুস্তাফার ভিতরে এসেছে, ওই লাউহে মাহফুজ থেকে কোরআনে কারিমকে জিব্রাইল সম্পূর্ণ লিখিত কোরআনকে ওই দিন নবীজির সামনে তুলে ধরেছিলেন, নিয়ে এসেছিলেন। কোরআন নবীজির সামনে এনে এইভাবে নবীজির সামনে বলেছিলেন ইকরা, আপনি পড়েন। আর নবীজি বলেছেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তাহলে আল্লাহ যে বললেন ইকরা, আপনি পড়েন, এটা কোন পড়া? ওই জিব্রাইল যে কোরআন নিয়ে এসেছিল নবীজির সামনে, ওই কোরআন পড়ার কথা জিব্রাইল নবীজিকে বলেছিল, এই যে কোরআন আপনার সামনে আছে, এই কোরআন আপনি পড়েন। এখানে উদ্দেশ্য হচ্ছে আপনি কোন পড়া পড়বেন, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে এই কোরআনের পড়াই আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে আয়াতের ইঙ্গিত, কিন্তু রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে স্পষ্ট করেও দিয়েছেন কোন পড়া আপনাকে পড়তে হবে। 3 বার যখন জিব্রাইল নবীজিকে বুকের ভিতরে চাপ দিয়ে ধরলেন, এরপরে যখন ছেড়ে দিলেন বললেন ইকরা, আপনি পড়েন। নবীজি পড়তে পারলেন না, তখন জিব্রাইল নিজেই 5টা আয়াত একসাথে পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এখানে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়েন ওই পড়া যেই পড়া আপনার রবের নামের পড়া। আপনি পড়বেন আপনার ওই রবের নামের পড়া, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নামের পড়া আপনাকে পড়তে হবে। এটা আপনার জন্য ফরজ। দুনিয়াতে যত বিদ্যা থাকুক, যত শিক্ষা থাকুক, এগুলো আপনার জন্য ফরজ নয়। যেটা ফরজ এটা আপনার জন্য আগে, আপনার সন্তানের জন্য আগে। এটা হওয়ার পরে আপনি যা খুশি অর্জন করতে পারেন। তাহলে সর্বপ্রথম আপনার সন্তানকে কোন শিক্ষা দিতে হবে? কথা বলেন। আল্লাহর নামের পড়া, আর যা হচ্ছে কোরআনের ভিতরে। রব্বুল আলামিন কোরআনের কারিমে একাধিক জায়গায় আলোচনা করেছেন কোরআনের শিক্ষা অর্জন করার জন্য নবীজির হাদিস, যে হাদিসটা নুরানিতে আমিও পড়েছিলাম, ছোটবেলায় পড়েছিলাম কিন্তু বুঝতে পারি নাই। এখন হাদিসটার মর্ম বুঝি। নবীজি বলেছেন মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। নবী বললেন আল্লাহ যার কল্যাণ কামনা করেন, আল্লাহ যার ভালো চান তাকে কোরআনের জ্ঞান দান করে। আল্লাহ যার ভালো চান তার কোরআন, তাকেই কোরআনের জ্ঞান দান করেন। আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকেই কোরআনের জ্ঞান দান করেন। এটা দুনিয়ার মানুষের, শুধুমাত্র দুনিয়ার মানুষের জন্য কল্যাণের একটা দিক। এর ভিতরে কত বড় কল্যাণ দেখেন। আজকে কত মানুষ 60 বছর 70 বছরের মুরব্বী মানুষ কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? অসংখ্য মানুষ এমন, বাংলাদেশ নয় শুধুমাত্র পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মসজিদ আপনি যান, দেখবেন এলাকার সবচাইতে বৃদ্ধ, একেবারে দুর্বল, যারা চাইলেও কাজ করতে পারে না, রাতের বেলায় শুয়ে থাকে, ঘুম ধরে না, শুধুমাত্র এই মানুষগুলোই মসজিদের ভিতরে নামাজ পড়তে যায়।
তারপরও সবাই যায় না, 15-20 জন মানুষ যায় যারা একেবারে কাজ করতে পারে না। ঘুমও ধরনের রাতের বেলায় কতক্ষণ শুয়ে থাকবে? ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠে মসজিদে চলে যায়, কাজ আছে কিন্তু সন্তান তাকে দিয়েও কাজ করায় না। যদি সরকারি চাকরিজীবী হতো, সরকার তাকে বেতন দেয়, এরপরও তাকে চাকরি থেকে বের করে দেয়, ঠিক কিনা? আপনার বয়স 70, সরকার ভাতা দেয়, বেতন দেয়, কিন্তু আপনাকে দিয়ে কাজ করায় না। আপনাকে সরকার বের করে দিয়েছে, জানে কাজ 2টা ঠিক করলো, 5টা ঠিক করলো, বাকিগুলা ভুল করবে। ওই সময়টুকু আপনি ঠিক করে রেখে দিয়েছেন নামাজের জন্য, ওই সময়টুকুই আপনি রেখে দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু কেন? ওই যে বৃদ্ধ মানুষ যারা নামাজ পড়ে, এরাও যে আল্লাহর ভয়ে নামাজ পড়ে এমন না, ওরাও যে জান্নাতের আশায় নামাজ পড়ে এরকম না, ওরা যে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ে এরকম না। ওরা তো মসজিদে যায় ওই সময় শুধুমাত্র বেকার জীবন ব্যয় করার জন্য, কাজ করতে পারে না। এই কারণে সন্তানও তাদেরকে দিয়ে কাজ করায় না, সরকারও তাদেরকে দিয়ে কাজ করে না, এই কারণে মসজিদে। কিন্তু একজন আলেম দেখেন বয়স 30-40, কখনো নামাজ ছাড়ে না। একজন হাফেজ নামাজ ছাড়ে না, কিন্তু কেন ছাড়ে না? দীর্ঘ সময় কোরআন হাদিসের সাথে থাকতে থাকতে কোরআন হাদিসের কথাগুলো একেবারে অন্তরের ভিতরে বসে যায়। আপনি বিশ্বাস করেন জান্নাতকে, আপনি বিশ্বাস করেন কোরআন হাদিসকে, একজন আলেমও বিশ্বাস করে, কিন্তু আপনার বিশ্বাস আপনাকে মসজিদে নিয়ে যেতে পারে না। একজন আলেমের বিশ্বাস তাকে অবশ্যই জোর করে মসজিদে নিয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে দীর্ঘ সময় কোরআন হাদিসের সাথে থাকতে থাকতে অন্তরের ভিতরে কথাগুলো একেবারে বসে গেছে, একেবারে বসে গেছে। আপনি বিশ্বাস করেন, কিন্তু এই বিশ্বাসটা কতটুকু ঠিক দেখেন। এখানে যদি আগুন জ্বলে, আপনি আগুনের ভিতরে যাবেন না, গেলে পুড়বেন। আপনার বিশ্বাস আছে, এই কারণে আপনি সেই আগুনের ভিতরে যাবেন না। কিন্তু আপনি জানেন নামাজ না পড়লে, দাড়ি কাটলে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এরপরও আপনি নামাজ ছাড়েন, এরপর আপনি দাড়ি কাটেন। কারণ কি? বিশ্বাস তো করেন, বিশ্বাস তো আপনি করেন। দুনিয়ার আগুন জ্বলছে সামনে, আগুনের ভিতরে গেলে দেহটা পোড়া যাবে, আপনি যাবেন না। কিন্তু নামাজ না পড়লে জাহান্নামের আগুনে পোড়া হবে, এরপরও আপনি নামাজটা কিন্তু করেন না। বিশ্বাস 2টাই করেন, কিন্তু এর ভিতরে আকাশ পাতাল ব্যবধান। এই ব্যবধান এটা বোঝার জন্য, এই বুঝটা আপনার মাথায় আসার জন্য কোরআন হাদিসে জ্ঞানের প্রয়োজন। নবী বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রাই ইউফাক্কিহু ফিদ্দিন। এই যে বুঝটা যার মাথার ভিতরে আল্লাহ দান করবেন, শুধুমাত্র ওই ব্যক্তিকেই কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ দান করে। এই বুঝটা আপনি এখন বুঝবেন না, এটা বুঝবেন যাদের ভিতরে কোরআন হাদিস আছে তারা বুঝেন। বিশ্বাস আপনি করতে পারেন, কিন্তু এই বিশ্বাসটা আকাশ পাতাল ব্যবধান। আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করার কারণে কত বড় ক্ষতির ভিতরে পড়েছেন, কত বড় ক্ষতির ভিতরে পড়েছেন। আপনার সন্তানকে আপনি কোরআন হাদিস শিক্ষা দেন নাই, কত বড় ক্ষতি আপনি করেছেন। সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে 2টা ক্ষতি, একটা পৃথিবীতে আর একটা পরকালে। দুনিয়াতে কি ক্ষতি আপনি করেছেন? আজকে আপনার সন্তানকে আপনি নামাজের কথা বলবেন, মসজিদে নিয়ে যেতে পারবেন না, জোরাজুরি করে হলেও 2-1 ওয়াক্ত নিয়ে যেতে পারবেন, বাকিগুলো আপনি পড়াতে পারবেন না। কারণ আপনার সন্তানের ভিতরে আল্লাহর বিশ্বাস থাকলেও পরিপূর্ণ বিশ্বাস আসে নাই। জান্নাত জাহান্নাম বিশ্বাস করলেও এই বিশ্বাসটা তার অন্তরের ভিতরে একেবারে বসে নাই। একজন মানুষ, আপনি জীবনে শত শত জানাজার নামাজ পড়েছেন, একজন মানুষ জীবনে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কত ইবাদত করে, কিন্তু এমন অসংখ্য মানুষ রয়েছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে হালাল হারাম এই 2টা জিনিস এখনো স্পষ্ট ভাবে বোঝে না, এখনো বুঝে না। অনেক মানুষ হারাম কাজ করতেছে কিন্তু মনে করে এটা ঠিক। যারা অভিনয় করে, সিনেমা করে, তারা তাদের এই সিনেমা করা, অভিনয় করাকে পেশা মনে করে। এই কথা জানেন? তারা পেশা মনে করে না, তারা যে টাকা পায় সিনেমা করে, তারা মনে করে এটা আমাদের পারিশ্রমিক, হালাল বৈধ উপার্জন, এটা তারা মনে করে। তারা বলেছে, আমি শুনেছি পত্রপত্রিকাও আসে, কিন্তু বলেন তো আসলেই তারা সিনেমা করে যে টাকা পায় এটা তাদের জন্য বৈধ?
কথা বলেন, এটা তাদের জন্য বৈধ, এটা বৈধ না হারাম, কিন্তু এটা বুঝে নাই কেন? এই বুঝটা আসার জন্য যে কোরআন হাদিসের জ্ঞান দরকার, এটা এখনো আসে নাই। আপনার ছেলেটাও এইভাবে আছে, কিন্তু আপনি জানেন না নাটক সিনেমা দেখা জায়েজ না হারাম? বলেন হারাম না? দেখবেন অসংখ্য ছেলে মেয়ে আছে আমাদের সমাজে যারা মনে করে এগুলো তো শিক্ষণীয়, আমরা শিক্ষা অর্জন করার জন্য দেখি, আছে কিনা কথা বলেন? এটা যে হারাম এই বুঝটা তার মাথার ভিতরে এখনো পর্যন্ত ঠিক মতো আসে নাই, এখন পর্যন্ত আসে নাই। অসংখ্য গুনাহের কাজ করে, কুফরি পর্যন্ত করে, কিন্তু বুঝে না যে এটা তার জন্য হারাম, কারণ কোরআন হাদিসের জ্ঞান তার ভিতরে নাই। আপনার সন্তান কোরআনের জ্ঞান অর্জন করতে পারে নাই, হাদিসের জ্ঞান অর্জন করতে পারে নাই, নামাজটা সঠিকভাবে পড়া তার পক্ষে সম্ভব না। নামাজ ভঙ্গের 19টা কারণ। 1 নাম্বার কারণ হলো নামাজের ভিতরে অশুদ্ধ পড়া। যাদের বয়স 60-70 মুরব্বী মানুষ নামাজ পড়ে, তাদের সূরাগুলো শুনবেন, যেই ভুলের কারণে নামাজ হয় না, তাদের প্রত্যেকটা শব্দে শব্দে সেই ভুলগুলো রয়েছে। একটা শব্দে আয়াতে সূরার ভিতরে সেই ভুল, কিন্তু তারা বুঝতে পারে না। এখন তো শিখাও সম্ভব না, শিখাও সম্ভব না। তাদের পরকালটা একেবারে ধ্বংসের দিকে চলে গেছে। আপনার বয়স 80-100, শত শত জানাজার নামাজ পড়েছেন, এখানে কয়জন মানুষ আছেন বলবেন জানাজার নামাজের ভিতরে যে দোয়াটা পড়তে হয় দোয়াটা জানেন? কষ্ট করে একটু হাত তোলেন তো দেখি। জানাজার নামাজের ভিতরে যে দোয়াটা পড়তে হয় এই দোয়াটা জানেন? দেখেন কয়জন মানুষ হাত তুলেছে, হাত নামা দেখেন কয়জন মানুষ হাত তুলেছে, আর বাকিগুলো জানে না। অথচ আপনার জীবনে 50-60 এর বেশি জানাজার নামাজ আপনি পড়েছেন। আপনার বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, শেষ নামাজ জানাজার নামাজ তার জীবনের জন্য। আপনার বাবা লাশ হয়ে সামনে শুয়েছিল, আপনি জিন্দা লাশ হয়ে সামনে দাঁড়িয়েছিলেন। বাবার জন্য দোয়া করবেন জানাজার নামাজের ভিতরে, এই দোয়াটাও আপনার জানা নাই। 3 লাইনের একটা দোয়া আপনি জানেন না। আপনার বাবাকে আপনি ধোঁকা দিয়েছেন সেই দিন। আপনি যেদিন মারা যাবেন, আপনি খাটের ভিতরে শুয়ে থাকবেন লাশ হয়ে, আপনার কলিজার টুকরা সন্তান সেও জিন্দা লাশ হয়ে দাঁড়িয়ে থাকবে, মুখটা বন্ধ করে দাঁড়িয়ে থাকবে। ওই জানাজার নামাজের ভিতরে কোন দোয়া পড়তে হয় আপনার সন্তান এই দোয়াটা শিখে নাই। মিথ্যা বললাম? এরকম অসংখ্য ভুল আপনি করেছেন, আপনার সন্তানকে দিয়ে আপনি করেছেন। বিশ্বনবী হাদিস শরীফে বর্ণনা করেন, ইদা মাতা ইবনু আদামা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকতা আমালুহু, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। আপনি নামাজ পড়তেন জীবিত থাকা অবস্থায়, মারা গেলেন নামাজের সওয়াব আপনার কবরে যাওয়া বন্ধ। আপনি যাকাত দিতেন, জিকির করতেন, এগুলো বন্ধ। কিন্তু নবী বলেন মানুষ মারা গেলে তিনটা আমল তার জন্য চালু থাকে। 1 নাম্বার ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, আপনি যেগুলো সাদাকায়ে জারিয়া করেছেন এগুলো চালু থাকবে। আপনি মারা গেলেও এগুলোর সওয়াব আপনার কবরের ভিতরে যেতে থাকবে। 2 নাম্বার নবী বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, আপনি যে জ্ঞান মানুষের ভিতরে বিতরণ করেছেন, এই কোরআন হাদিসের কথা আপনার কাছ থেকে শুনে যারা আমল করেছে তাদের আমলের সওয়াব আপনার আমলনামায় যেতে থাকবে। 3 নাম্বার নবীজি বলেন আও ওয়ালাদিন সালিহান ইয়াদউ লাহু, 3 নাম্বার নবী বলেন আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান, যার জন্য পৃথিবীতে মাথা থেকে পা পর্যন্ত আপনি ব্যয় করতেন সন্তানের জন্য, যে সন্তানকে আপনি রেখে গেলেন, এই সন্তান আপনি মারা যাওয়ার পরে যে দোয়াগুলো করবে, এই দোয়ার কারণে আপনার কবরের ভিতরে জান্নাতের নিয়ামত আসতে থাকবে। কিন্তু বলেন কয়জন বাবা আছে যারা মারা গেলে তাদের সন্তান তাদের জন্য দোয়া করতে পারে? বিশ্বাস করেন, অভিজ্ঞতা থেকে বলছি, যখন কোনো সন্তান দাওয়াত করে, হুজুর আমার বাবা মারা গেছে, বাড়িতে একটু আসবেন, দোয়া করবেন, আপনার দাওয়াত। আমি যাই, দাওয়াত খাই, দোয়া করি, জিজ্ঞেস করি উনি কোথায়, বলে হুজুর উনি এখনো ব্যস্ত আছেন, গোসলই করেন নাই। এটা আপনার সন্তানের স্ত্রী বলবে, ছেলে মেয়েরা বলবে উনি ব্যস্ত, ব্যবসা করে, অথবা দোকানে কাজ করে, অথবা চাকরিতে আছে, অথবা বাড়িতে থাকলেও এখনো গোসলই করে নাই, আমি তো চলে আসছি নামাজের পড়েই দাওয়াতে।
উনি তো নামাজও পড়েন নাই, আসেনও নাই, গোসলও করেন নাই, দোয়া করবেন জানেন না, কি দোয়া করবেন দোয়াতে শরীক হয় নাই। আজকে আপনি বুঝতে পারলেন না কত বড় ভুল আপনি করলেন। যেদিন কবরে যাবেন বুঝতে পারবেন আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেওয়ার কারণে আপনার জীবনে কত বড় ভুলগুলো আপনি করেছেন। আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তানের নেক আমল দোয়াগুলো যেমন কবরে যেত, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি গুনাহ করে এই গুনাহগুলো আপনার কবরে যেতে থাকবে। আপনার সন্তান কি পরিমাণ গুনাহ করে, কত গুনাহ করে আপনি বাবা জানেন না, আপনি মা জানেন না, আপনি বাবা আপনি মা আপনারা মনে করেন আপনার সন্তানটা একেবারে নিষ্পাপ ফেরেশতার মতো। প্রত্যেকটা মা বাবা মনে করে তাদের সন্তান একেবারে নিষ্পাপ, তারা কোনো গুনাহের কাজ করে না, হয়তোবা নামাজটাই পড়ে না, এছাড়া সব ঠিক, হয়তোবা দাড়িটাই রাখে নাই, এছাড়া সব ঠিক, হয়তোবা একটু গান টানি শুনে, আর কোনো গুনাহের কাজ করে না, এরকম ভাবে বলে প্রত্যেকটা মা বাবা। কিন্তু মা বাবা জানে না, কিন্তু আপনার সন্তানের বন্ধুরা জানে আপনার সন্তান কি কি গুনাহ করে, ঠিক কিনা? বিশ্বাস করেন এমন কোনো গুনাহ নাই যা আপনার সন্তান এই সময়ে করে না, এমন কোনো গুনাহ নাই। যতগুলো গুনাহের কাজ আপনার সন্তান করে প্রত্যেকটা গুনাহ আপনার আমল নামায় যা। ঘরের ভিতরে টেলিভিশন কিনে দিয়েছেন, সবসময় টেলিভিশন ঘরের ভিতরে চলে, আপনার ঘরে টেলিভিশন রয়েছে, কোরআনে কারিমও আপনার ঘরে রয়েছে। প্রত্যেকটা মানুষের ঘরে যাবেন টেলিভিশনও আছে, কোরআনও আছে, কিন্তু দেখবেন কোরআন মাসেও একদিনও খোলা হয় না, আর টেলিভিশন এমন কোনো দিন নাই যে ৮-১০ ঘন্টা ঘরের ভিতরে চালু থাকে না, ঠিক কিনা? এমন করে রেখেছেন ঘরের পরিবেশটা। ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, আপনি পুরুষ, এটা আপনার দায়িত্ব ছিল, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নাই। হাতের ভিতরে মোবাইল কিনে দিয়েছেন, গুনাহ সব সময় চলে বাহিরে। ঘরের ভিতরে টেলিভিশন, সব সময় গুনাহ। আপনার সন্তান করে, আপনার স্ত্রী করে, আপনার মেয়ে করে, শুধু তাই নয় আপনি নিজেও করেন। আপনি হয়তোবা নামাজ পড়েন, মসজিদে যান, কিন্তু নামাজ পড়ে এসে ঘরের ভিতরে টেলিভিশনটা আপনি আবার চালু করেন। আপনি কিন্তু টেলিভিশন দেখার অবস্থায় আছেন, এমন সময় আজান হয়ে গেল, ওই যে আজান হয়ে গেল, নামাজের সময় হলো, তখন আপনি টেলিভিশনটা বন্ধ করে নামাজে যান, গুনাহ থেকে যান, আবার এসেও গুনাহ করেন। বিশ্বাস করেন যারা নামাজও পড়ে গুনার কাজও করে, এদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। আপনি সবগুলো চালু করে রেখেছেন, আপনার মেয়েটা কোন অবস্থায় চলে? একটা মাদ্রাসার ছাত্রীর দিকে লক্ষ্য করেন কিভাবে চলে, আপনার মেয়ের দিকে লক্ষ্য করেন কিভাবে চলে। নামাজের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, পর্দার সাথে সম্পর্ক নাই, নবীজির হাদিসের সাথে সম্পর্ক নাই। যতগুলো ইবাদত আল্লাহ দিয়েছিল, যতগুলো সুন্নত নবীজি রেখে গিয়েছিল, এগুলোর একটার সাথেও সম্পর্ক নাই। আপনি হয়তোবা নামাজটা পড়েন, আপনি নামাজটা পড়েন, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনি ঘুম থেকে উঠেছেন, তখন নবীজির আদর্শ ছিল, বাস্তবায়ন করেন নাই। আপনি খাবার খেতে বসেছেন, সেখানেও নবীজির আদর্শ ছিল, সুন্নত ছিল, আপনি পালন করেন নাই। প্রত্যেকটা কাজের ভিতরে নবীজির সুন্নত, কিন্তু কোরআন হাদিস শিক্ষা না করার কারণে এগুলো আপনার চিন্তার ভিতরেও আসে না যে নামাজের বাহিরেও আমার উপরে আরো অনেক ইবাদত চাপিয়ে দিয়েছিলেন আল্লাহ, আরো অনেক ইবাদত আমার উপরে অর্পণ করা হয়েছিল, কিন্তু এই চিন্তাগুলো আপনার ভিতরে আসে নাই। এই কারণেই নবীজি বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যার কল্যাণ কামনা করেন শুধুমাত্র তাকেই কোরআন হাদিসের জ্ঞান দান করেন। কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আপনি এগুলো অর্জন করতে পারবেন না, এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে আসবে না, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আপনার জীবনে কতটা ভয়ঙ্কর পরিণতি আপনি করেছেন এটা আপনি নিজেও জানেন না। আপনার সন্তানটাকে একেবারে কি বানিয়ে রেখেছেন, এগুলো বললে আপনার কষ্ট লাগবে, এগুলো বললে কষ্ট লাগবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় কোরআনে কারিমে বলেছেন, এই ভাষাগুলো আল্লাহ নিজেও বলেছেন, যারা এই পৃথিবীতে এইভাবে চলে, ইবাদতের সাথে সম্পর্ক নাই, কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, আল্লাহ বলেছেন এরা 4 পা বিশিষ্ট প্রাণীর মতো।
চার পা বিশিষ্ট প্রাণীর মতো। চার পা বিশিষ্ট প্রাণী কি কি আছে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। বিশ্বনবী হাদিস শরীফে বলেন, এগুলো তো দুনিয়ার ক্ষতি, আপনার সন্তানের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এগুলো হয়েছে। কিন্তু আপনার সন্তানকে যদি কোরআন হাদিসের জ্ঞান আপনি দিতেন কি হতো? নবীজি বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। নবীজি বলেন যারা আলেম হবে, নবীজি বলেন যারা শহীদ হবে, যারা নবী, এই তিন শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামীদের বিষয়ে আল্লাহর কাছে শাফাআত করবে। জৈব বর্ণনা, নবীজির কাছে শাফাআত করবে, নবীরা আল্লাহর কাছে শাফাআত করবে উম্মতদের ব্যাপারে। ও রব, আমার এই সমস্ত উম্মত গুনার কারণে জাহান্নামের ভিতরে, আপনি আজকে তাদেরকে সুপারিশ করে জান্নাত দান করেন। আমি আজকে তাদের জন্য সুপারিশ করি, তাদেরকে জান্নাত দান করেন। যারা আলেম তারা তাদের আত্মীয় স্বজন পরিবারের মানুষগুলোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, শাফাআত করবে, বলবে আল্লাহ এদেরকে আপনি জান্নাত দান করেন। রব্বে কারিম তাদের সুপারিশগুলোকে কবুল করে নেবেন। বিশ্বনবী অন্য হাদিসে বর্ণনা করেন, ইউসফু আহলুন নারি ইয়াউমাল কিয়ামা ফায়ামুরু আলাইহিম আহলুল জান্নাতি। যাদের জন্য হাসরের ময়দানে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, যাদের উপরে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, এই মানুষগুলো কিয়ামতের মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। কিছুক্ষণ পরেই তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করতে হবে। তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। নবীজি বলেন এই সময় তাদের সামনে দিয়ে জান্নাতীরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে থাকবে। জাহান্নামীদের সামনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করতে থাকবে। এই জাহান্নামীরা জান্নাতীদেরকে চিনবে, ডাক দিবে, বলবে ইয়া ফুলানু আমা তারিফুনি, ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে চেনো? আমি তো তোমাকে চিনতাম দুনিয়ার জমিনে। আনাল্লাযী সাকাইতুকা শারবাতাল মা, আমি তোমাকে দুনিয়ার জমিনে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আমি তোমাকে পৃথিবীতে এক গ্লাস পানি পান করিয়েছিলাম, আজকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আরেকজন বলবে আনাল্লাযী ওয়াহাবতু লাকাল মা, আমি তোমাকে পানি দিয়েছিলাম, তাওয়াদ্দাতা বিহি, ওই পানি দিয়ে উজু করে নামাজ পড়েছ, আজকে আমার জন্য সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে। নবীজি দুইটা উদাহরণ দিয়েছেন, কিন্তু জাহান্নামীরা হাসরের ময়দানে এরকম অসংখ্য কারণ তুলে ধরবে। জান্নাতীদের সামনেই কারণগুলো পেশ করবে আর বলবে আল্লাহর বান্দা আজকে আমার জন্য আল্লাহর কাছে শাফাআত করো, সুপারিশ করো, আল্লাহ যেন আমাকে জান্নাত দান করেন। নবীজি বলেন ফায়াশফাউ লাহু, জান্নাতীরা জাহান্নামীদের ব্যাপারে আল্লাহর কাছে শাফাআত করবে। ফাইদুখিলহুল জান্নাহ, জান্নাতীদের সুপারিশের কারণে রব্বে কারিম জাহান্নামীদেরকে জান্নাত দান করবে। এক গ্লাস পানির বিনিময়ে জান্নাত, এক বদনা পানির বিনিময়ে জান্নাত হাসরের ময়দানে দেওয়া হবে। যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে আল্লাহ তাদেরকে এই শিক্ষার কারণে এই মর্যাদাগুলো তাদেরকে পরকালে আল্লাহ তাআলা দান করবেন। কিন্তু এর বিপরীতে আপনি যে আপনার সন্তানকে কোরআন হাদিসের জ্ঞান দান করেন নাই, তাদেরকে যে কোরআন হাদিসের শিক্ষা আপনি দেন নাই, আপনার পরিণতি কেমন হবে? আপনার সন্তান পৃথিবীতে অসংখ্য গুনাহের ভিতরে লিপ্ত, এই গুনাহের কারণে আপনার সন্তান পরকালে জাহান্নামে যাবে। তাদের জন্য আল্লাহ তাআলা যখন জাহান্নামের ফায়সালা করবে, দেখেন এখন আপনার নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা নেওয়া শুরু করবেন আপনার কাছ থেকে। পৃথিবীতে আপনাকে সন্তান দিয়েছিল, এই সন্তান আপনি কাদের সাথে চালাবেন, এই সন্তান আপনি কোন পথে চালাবেন, এগুলোর হিসাব আপনি পৃথিবীতে করেন নাই। আপনার সন্তান কাদের সাথে চলে এই চিন্তা আপনি করেন নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদেরকে, ও নবী দুনিয়ার মানুষদেরকে বলেন তারা যেন সৎ মানুষদের সঙ্গে হয়। সৎ মানুষ কারা? যারা কোরআন হাদিস জানে, যারা কোরআন হাদিস মানে, যারা আল্লাহকে মানে, নবীকে মানে, তারাই সৎ মানুষ। নবী রাসূল ওলামায়ে কেরাম এরাই সৎ মানুষ। এদের সঙ্গে থাকার জন্যই আল্লাহ আদেশ করেছেন, এদের সঙ্গে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু আপনার সন্তানের ছোটবেলা থেকে বৃদ্ধ হওয়া পর্যন্ত আপনি দেখেন তাদের জীবনের অধিকাংশ সময়গুলো কাদের সাথে ব্যয় হয়?
আপনার সন্তানের সময়গুলো কাদের সাথে ব্যয় হয় আপনি লক্ষ্য করেন না, যার কারণে এই মানুষগুলোর অবস্থা আজকে ভয়ঙ্কর পরিণতিতে হয়। আপনার সন্তান শুধুমাত্র গুনাহগারদের সাথে চলে তা নয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে বেতের নামাজ দিয়েছেন, দেখেন এই বেতের নামাজের ভিতরে প্রতিদিন আমরা বেতের নামাজের ভিতরে পাঠ করি ওয়া নাত্রুকু মাইয়াফজুরুকা, বলি কিনা, হে আল্লাহ তাদেরকে পরিত্যাজ্য ঘোষণা করলাম যারা তোমার নাফরমানি করে, যারা গুনাহের কাজ করে তাদেরকে পরিত্যাজ্য ঘোষণা করলাম। কিন্তু আপনি এবং আপনার সন্তান ওই সমস্ত মানুষদের সাথেই চলে যারা সর্বদাই গুনাহের ভিতরে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? একেবারে যারা গুনাহের, শুধু গুনাহ নয়, বড় বড় গুনাহ, শিরিক এবং কুফরি যারা করে তাদের সঙ্গে আপনার সন্তান চলে। একটা বলবো কুফরি কি, একটা কুফরির কথা বলি যেটার ভিতরে মানুষ বেশি পরিমাণে লিপ্ত। আজকে আপনারা জানেন বাংলাদেশে গণতন্ত্রের রাজনীতি চলে, চলে কিনা? গণতন্ত্র মানে কি জানেন? গণতন্ত্র মানে হচ্ছে মানুষের তৈরি করা আইন, যে আইন দিয়ে দুনিয়ার মানুষকে শাসন করা হয়। দুইটা নীতি, একটা হচ্ছে মানুষের নীতি, আরেকটা হচ্ছে আল্লাহর নীতি। আল্লাহর নীতিতে রাজনীতি করা ফরজ, আর গণতন্ত্রের রাজনীতি করা হারাম নয়, শুধুমাত্র এটা কুফরি এবং শিরিক। গণতন্ত্রের রাজনীতি শিরিক এবং কুফরি। বলেন গণতন্ত্রের রাজনীতি কি? শিরিক এবং কুফরি। কোন মানুষ যদি কোরআনের রাজনীতিকে রেখে গণতন্ত্রের রাজনীতিকে তার জীবন পরিচালনার জন্য যথেষ্ট মনে করে, উত্তম মনে করে, এর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, এরা কাফের এবং মুশরিক, এদের ঈমান আমল কিচ্ছু নাই দুনিয়ার জন্য। অথচ দেখেন আমাদের দেশের অবস্থা দেখেন, অধিকাংশ মানুষ, 70-80 জন মানুষই তো রাজনীতির সাথে জড়িত, ঠিক কিনা? আর এদের ভিতরে অধিকাংশ মানুষ এই গণতন্ত্রের রাজনীতির সাথে জড়িত। আপনার সন্তান তো তাদের সাথেই চলে, টাকার জন্য, ক্ষমতার জন্য, কিছু সুবিধার জন্য তাদের সাথে আপনার সন্তান চলে। আপনিও জানেন না আল্লাহ বলেছেন সৎ লোকদের সাথে থাকতে হবে, আপনার সন্তানও জানে না আল্লাহ কাদের সাথে রাখতে বলেছে। আর এই শিরক এবং কুফরির ভিতরে যে যায়, শুধুমাত্র এগুলো যে করে, এই চিন্তা তো মাথার ভিতরে নাই যে এগুলি কুফরি এবং শিরিক, বরং সেটাকে আরো উন্নয়নের কাজ মনে করে, এটাকে আরো মনে করে আমি মানুষ, আমি নাগরিক, এই হিসেবে এটা আমার করার অধিকার মনে করে কিনা বলেন? অথচ এটা শিরিক এবং কুফর, এটা আপনার সন্তানও বুঝে না, আপনিও বুঝেন না। ওদের সাথে থেকে ঈমানও গেছে, আমলও গেছে, চরিত্রও চলে গেছে, দুনিয়াও শেষ, পরকালটাও শেষ। আজকে বাংলাদেশের ভিতরে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলতেছে, শেষ করে দিচ্ছে। ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, এক ধরনের ষড়যন্ত্র মুসলমানরাই করছে যাতে করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত না হতে পারে, ঠিক কিনা? কথা বলেন। মুসলমানরা বিশাল এক গোষ্ঠী চেষ্টা করছে যাতে করে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে, এটা মুসলমানরা করছে। আরেকটা দল রয়েছে যারা চায় শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী থেকে মুসলমানকে মুক্ত করতে হবে, সারা পৃথিবীকে মুসলমান মুক্ত করতে হবে, পৃথিবীতে মুসলমান রাখা যাবে না। আপনারা দেখেছেন আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তুলপাড় হয়েছে, ইসকন নামে একটা সংগঠন রয়েছে, এটা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। এই ইসকনের 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে মুসলমান নিধন করা। তাদের 1 নাম্বার উদ্দেশ্য, পৃথিবীতে মুসলমান রাখা যাবে না। বাংলাদেশের বিভিন্ন সময়ে, দীর্ঘ সময় ধরে এটা চলে আসছে বাংলাদেশে। এখন এমন পর্যায়ে চলে গেছে যেখানে সেখানে মুসলমানকে হত্যা করে। দীর্ঘ সময় ধরে সিলেটে তারাবি নামাজ পড়তেছে মানুষেরা, সেখানে গিয়ে হামলা করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হয় নাই। সিলেটের এক মন্দিরের মানুষেরা, মন্দির থেকে হিন্দুরা গিয়ে পাশে মসজিদে নামাজ চলছিল, সেই মসজিদে আক্রমণ করে 10-15 জন নামাজি মানুষকে আহত করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করেছে, এর দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে, এরও দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। এতটাই শক্তিশালী হয়ে গেছে ইসকন ভারতের এবং গত শাসনের হাসিনার প্রশ্রয়ে এরা এতটা নির্ভীক এবং এতটা শক্তিশালী হয়েছে, মুসলমানরা তাদেরকে ক্ষতি করতে পারে এই চিন্তা এখন আর তাদের মাথার ভিতরে নাই। এমন পর্যায়ে চলে গেছে, গাজীপুরে 13 বছরের একজন মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে একজন ইমাম। তিনি বলেছিলেন ইসকন এটাকে নিষিদ্ধ করতে হবে,
এটা মুসলমানদের শত্রু, কিন্তু ইসকনের লোকেরা মসজিদ থেকে ওই ইমামকেই গুম করে ফেলেছে, লোহার শিকলে বেঁধে রেখেছিল, এরপরে তাকে ছেড়ে দিয়েছে। কতটা জঘন্য পর্যায়ে চলে গেছে। আমাদের অসংখ্য ছেলে মেয়েরা ওদের সাথে জড়িত, কিন্তু তারা এটা বুঝতে পারে না। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, ভারতের হিন্দুত্ববাদী জঙ্গি উগ্র সংগঠন ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না, নিষিদ্ধ করতে হবে। ইসকনের 1 নাম্বার উদ্দেশ্য হচ্ছে মুসলমানকে নিধন করা, 2 নাম্বার তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে তারা নষ্ট করবে। এটা তাদের সাংগঠনিক কার্যক্রমের ভিতরে লিখিত রয়েছে। এইগুলো তারা পুরস্কার দেয়, যদি কোনো হিন্দু ছেলে মুসলিম নারীকে ধর্ষণ করতে পারে, প্রেমের অভিনয় করে তাকে যদি নিয়ে আসতে পারে, ওই ছেলেকে তারা পুরস্কার ঘোষণা করে। কিন্তু আমাদের ছেলে মেয়েরা এগুলো বুঝতে না পারে, এই সমস্ত জিনিস বুঝতে না পারে কুফর এবং শিরকের সাথে জড়িত হয়ে নিজের দুনিয়াটাকেও ধ্বংস করছে, পরকালটাকেও ধ্বংস করছে। আল্লাহ তাআলা বলছেন, এই যে আপনার সন্তানকে আপনি কোরআন হাদিসের শিক্ষা দিলেন না, দুনিয়াতে আপনার যে ক্ষতিগুলো হলো, পরকালে আপনার সন্তান আপনার কি করতে পারবে? 2 মিনিটে বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারিমে, আপনার সন্তান পরকালে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তার নামে নামাজ রোজা করে নাই, ইবাদত করে নাই, যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন এই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এই সন্তান আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, পৃথিবীতে আমি আমার বড়দের আনুগত্য করেছি, মা বাবার আনুগত্য করেছি, আমি আমার নেতাদের আনুগত্য করেছি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। দুনিয়ার জমিনে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই সন্তানগুলো সেদিন আল্লাহর কাছে এই অভিযোগ দিবে। তারা বলবে, রব, আমরা তো দুনিয়াতে মনে করতাম আমার বাবা মা তারা হকের উপরে, আমি মনে করতাম আমাদের নেতারা সত্যের উপর প্রতিষ্ঠিত, দুনিয়াতে এগুলো মনে করতাম কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কিন্তু আজকে জাহান্নামের ভিতরে এসেছি, হাসরের ময়দানে বুঝতে পেরেছি আমাদের নেতারা ভালো ছিল না। ওয়া সাদাতানা, সাদাতুন শব্দটা সাইয়্যিদুনের বহুবচন। আমরা পৃথিবীতে আমাদের নেতাদের অনুসরণ করেছি, আনুগত্য করেছি। এই সন্তান হাসরের ময়দানে বলবে, রব্বানা আতিহিম দিয়ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। ও রব, যেই মা বাবা যেই নেতারা আমাকে পথভ্রষ্ট করেছে, কোরআনের পথে পরিচালিত করে নাই, জান্নাতের পথে পরিচালিত করে নাই, কোরআন হাদিসের জ্ঞান দান করে নাই, যার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে আসলাম। ও মালিক, তোমার কাছে আবেদন জানাই, আমার এই মা বাবা এবং নেতাদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দিবে। আমাকে যে পরিমাণ শাস্তি দিবে তার চেয়ে দ্বিগুণ শাস্তি তুমি আমার মা বাবা এবং নেতাদেরকে দিবে। শুধুমাত্র দ্বিগুণ শাস্তি দিবে এতটুকুই যথেষ্ট নয়। এই সন্তান এরপরে বলবে, ওয়াল আনহুম লানান কাবীরা। ও রব, তুমি আমার মা বাবাকে আমার নেতাদেরকে মহা অভিশাপ করবে। আমরা প্রত্যেকেই অভিশাপ শব্দটা জানি, কিন্তু অভিশাপ শব্দ দিয়ে বোঝায় এটা আমরা বুঝি না। 35টা তাফসিরের কিতাবের ভিতরে এসেছে, তাফসিরে কুরতুবী, তাফসিরে মাজহারি, বিভিন্ন তাফসিরের কিতাবে এসেছে লানত শব্দের অর্থ হলো বাউদা আন রহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে চিরতরে বহিষ্কার করে দেওয়া। এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আমার মা বাবাকে দ্বিগুণ শাস্তি দাও জাহান্নামের ভিতরে। কিন্তু এই সন্তানের মনের ভিতরে আরেকটা কল্পনা চলে আসবে, সন্দেহ চলে আসবে, জাহান্নামের ভিতরে দ্বিগুণ শাস্তি দেওয়ার পরে আল্লাহ আবার তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিতে পারে। এই কারণে আপনার কলিজার টুকরা সন্তান এই রাস্তাটাও বন্ধ করে দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, আমার মা বাবা এবং নেতাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাও। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আপনার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আপনার সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, অনেক মা বাবা তাফসীরের কিতাবে এসেছে, নবীজি বর্ণনা করেন, হাসরের ময়দানে এমন অনেক মা বাবা থাকবে, শুধুমাত্র একটা নেকির অভাবে জাহান্নামের ফয়সালা হবে। সেই দিন এই মা বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে, রব্বুল আলামিন, আমার পৃথিবীতে কলিজার টুকরা সন্তান ছিল, আমার পৃথিবীতে সন্তান ছিল যাদের জন্য সব সময় পরিশ্রম করেছি,
আজকে একটা নেকির অভাবে জাহান্নামী হয়ে গেলাম, আমাকে এক মুহূর্ত সময় দাও, আমার সন্তানের কাছ থেকে একটা নেকি এনে আমি তোমার জান্নাতে প্রবেশ করতে চাই। রব্বুল আলামিন সুযোগ করে দিবেন, সময় দিবেন। আপনি হাসরের ময়দানে সূর্য আপনার মাথার আধ হাত উপরে, মাথার মগজগুলো গলে গলে পড়বে, শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে কারো টাকনু, কারো হাঁটু, কারো গলা পর্যন্ত পানি পরিণত হবে। ওই পরিস্থিতির ভিতরে আপনি আপনার কলিজার টুকরা সন্তানকে খুঁজতে থাকবেন শুধুমাত্র একটা নেকির আশায়। ওই নেকিটা পেলে আপনি জান্নাতে যেতে পারেন। বহু সময় পরিশ্রম করে আপনার সন্তানকে খুঁজে বের করবেন, বের করে বলবেন, ও বাবা, পৃথিবীতে তুমি আমার সন্তান ছিলে, আজকে একটা নেকির অভাবে জাহান্নামে যাইতেছি, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনে তোমার জন্য কত কাজ করেছি, আজকে একটা নেকি দাও, রব্বে কারিম আমাকে জান্নাত দান করবে। ওই সন্তান সেদিন আপনাকে কি জবাব দিবে? ওই জবাবটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, নবীজি হাদিসের ভিতরে তুলে দিয়েছেন, যাতে করে আপনি সতর্ক হয়ে কবরের ভিতরে যান। নবীজি বলেন, যখন মা বাবা তার সন্তানের কাছে একটা নেকি চাইবে, তখন সন্তান বলবে, পৃথিবীতে অবশ্যই আমার মা বাবা ছিল, অবশ্যই আমার মা বাবা ছিল, কিন্তু তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। সুকান সুকান সুকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ কোরআনে বলেন, এই সন্তান আপনার জন্য জাহান্নামের দোয়া করবে আল্লাহর কাছে। যখন আপনাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আপনার সন্তান যখন জাহান্নামের গেটের কাছে চলে যাবে, শেষ আবেদন আল্লাহকে ডাক দিয়ে বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা। ও রব, যেই মানুষের কারণে, মা বাবার কারণে আজকে আমি জাহান্নামের ভিতরে গেলাম, ওদেরকে নিয়ে আসো, ওদের বুকের উপর পা রেখে আমি জাহান্নামে যাব। আপনার কলিজার টুকরা সন্তান তার শেষ আবেদন আল্লাহর কাছে দুইটা। এক নাম্বার, আপনাকে যেন দ্বিগুণ শাস্তি দেওয়া হয় জাহান্নামের ভিতরে। আপনি জানেন না জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর। ওই শাস্তি যথেষ্ট নয়, আপনার ছেলের জন্য দ্বিগুণ শাস্তি চাবে আপনার জন্য, এবং তার ভিতরে যেন আপনাকে স্থায়ীভাবে রাখা হয়। শেষ আবেদন, আপনার বুকের উপর পা রেখে জাহান্নামে যাবে আপনার সন্তান, যাকে ছোটবেলায় সব সময় আপনি আপনার বুকের উপরে রাখতেন আদর করে। ওই সন্তান আপনার বুকের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে। একটা মাত্র দোষ আপনার, সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি কোরআন হাদিসের শিক্ষা দেন নাই পৃথিবীতে, আপনি তাকে কোরআন হাদিসের পথ দেখান নাই। এই কারণে আপনার বুকের উপর পা রেখে জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব। কিতাবের ভিতরে এসেছে, একজন তাবি বলেছেন, কোন আলিমান, তুমি আলেম হও, অথবা মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আলেমের বাবা হও, আলেমকে মহব্বতকারী হও, কিন্তু 5 নাম্বার হয় না। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের সন্তানকেই যেন আমরা আলেম বানাই। এটা আপনার আমার উপরে, প্রত্যেকটা বাবা মার উপরে আল্লাহ তাআলা একেবারে গুরুত্বপূর্ণ দায়িত্ব করে পাঠিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।